আসলে আমাদের যারা ফরেন ছিল ওরা অনেক মানে ডিপ্রেশনে পড়ে গেছিল যে ওরা কেমনে যাবে, কি করবে না করবে। তো আমরা সবাই একসাথে বসে গল্প করতেছিলাম যে ওরা অনেক মানে মানসিকভাবে অনেক ডাউন ছিল যে ওরা। রিশাদ ভাই, আপনি শেষ করে আসার পর শুনেছেন যে ওখানে একটা ঘটনা ঘটেছে আরকি। এটা শোনার পর কেমন লাগছে যে আপনি আসলে আমরা ফ্লাইট টেক অফ করার ২০ মিনিট পরে ওইখানে আমার এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে। তো পড়ার পরে আমরা একটু মানে শক হয়ে গেছি যে হয়তোবা আল্লাহ ভালো চাইছে দেখে আমরা দেশে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। রিশাদ, এরপরে তো পাকিস্তানের সিরিজ হোক না হোক, আপনার যদি পরবর্তীতে আবার পাকিস্তান যাওয়ার অপরচুনিটি আসে, মানে সেই ভয়টা কাজ করবে কিনা যাওয়ার ক্ষেত্রে? না স্বাভাবিক, এরকম হলে একটু ভয় কাজ করবে। তো সিচুয়েশন হিসাবে দেখা যাবে যে যাবো কি যাবো না ইনশাল্লাহ। পিএসএল এর বাকি অংশ খেলতে খেলার ইচ্ছা আছে? খেলার তো ইচ্ছা সবসময় আছে। শিফট হয়ে যদি দুবাইতে আসে বা যদি এটা কন্টিনিউ হয় তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার যাওয়ার। সেক্ষেত্রে কি আপনাদের কাছ থেকে বোর্ডের সঙ্গে যদি কথা বলে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পাকিস্তানের যে সিরিজটা সেটা পাকিস্তানে না হয়ে দুবাইয়ে হওয়ার কি কোনো পরামর্শ আপনারা বোর্ডকে দিবেন? আসলে আমাদের পরামর্শ দেওয়ার কিছু নেই, জাস্ট সবাই সিচুয়েশন দেখছে এবং সবাই বুঝতেছে সিচুয়েশনটা কি এবং সবাই সোশ্যাল মিডিয়া ফলো করে। তো চেষ্টা করবো যে সবাই আন্ডারস্ট্যান্ড মানে সব কিছুর ব্যাপার নিয়ে।